স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে সিলেট নগরীর প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে চ্যানেল এস এর এমডি তাজ চৌধুরী বলেছেন, যুক্তরাজ্যের বিভিন্ন চ্যারিটি সংস্থার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে সিলেটের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। এসব মহতী কর্মকাণ্ড ধারাবাহিকভাবে চালু রাখার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। সিলেট নগরীর ৫ নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী ১৫০ শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চ্যানেল এস এর এমডি তাজ চৌধুরী। অনুষ্ঠানে অতিথিরা গ্লোবাল এইড সহ যেসব চ্যারিটি সংস্থা এসব মহতী কর্মকাণ্ড ধারাবাহিকভাবে বাংলাদেশে পরিচালনা করছে তাদেরকে সাধুবাদ জানান। গ্লোবাল এইড তো বহু বছর থেকে কাজ করে আসতেছে উইথ লট অফ পিপল ইন বাংলাদেশ এজ ওয়েল এজ আদার পার্টস অফ দি ওয়ার্ল্ড। আজকে আমরা আসলে খুবই আনন্দিত লাগে যে যে লোকাল কাউন্সিলর যে আমাদের ট্রেডেরই সাংবাদিক যে আপনার প্রপারভাবে লিস্ট করিয়া আপনার যে তাই সাহায্য করা। অ্যান্ড আই এম ভেরি প্লিজড টু রিপ্রেজেন্ট গ্লোবাল এইড টু হ্যান্ড আউট দি উইন্টার ক্লোজিং অন বিহাফ অফ গ্লোবাল এইড। প্রত্যাশা করছি যে এই ওয়ার্ডে আমার তালিকাভুক্ত ১৪২ জন প্রতিবন্ধী আছে, যারা অসহায় এবং গরিব দরিদ্র মানুষ। তাদের কল্যাণে যেন গ্লোবাল এইড একটা দৃশ্যমান এবং স্থায়ী কিছু করে। গ্লোবাল এইডের কল্যাণে শীতবস্ত্র পেয়ে প্রতিবন্ধীদের মুখে ছিল অনাবিল হাসি। যারা এসব কাজে অর্থ সাহায্য দিয়েছেন এবং উদ্যোগ গ্রহণ করেছেন সেই সব প্রবাসীদের প্রতি প্রাণ ভরে দোয়া করেন দরিদ্র অসহায় মানুষরা। বছর হয়েছে গত তার আল্লাহ তৌফিক আল্লাহ দিবা তৌফিক, আমরা খুব খুশি হয়েছিল। আমরা কম্বল পাইছি, আল্লাহ খুব খুশি আছি, আল্লাহ দোয়া করি। আমরা শীতের মাঝে খাবার খান পাইয়া আমরা বাচ্চা হাচ্চা লইয়া ঘুমাইমু বাবা, আমরা শান্তি পাইছে। তারা দিচ্ছেন আমরা শীত খান হোমের শীত খান খাইরাম না, আল্লাহ তারা দুনিয়া আখে দেখি আমাকে বালা করে। চ্যানেল এস এর সিলেট নিউজ টিমের চিফ রিপোর্টার মঈনুদ্দিন মঞ্জুর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট বড়বাজার সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি আলহাজ নিজামুদ্দিন, গোয়াইটুলা মসজিদের মুতওয়াল্লি সুলেমান আহমেদ, চ্যানেল এস এর বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, গ্লোবাল এইড সিলেটের কোঅর্ডিনেটর হাবিবুর রহমান সহ আরও অনেকে। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। চলতি বছর পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের সিলেট জোন। 17 জানুয়ারি থেকে 30 মের মধ্যে সরকার নির্ধারিত ফি 30,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মঙ্গলবার হাবের সিলেট অফিসে সংবাদ সম্মেলনে বেসরকারি এই হজ প্যাকেজ ঘোষণা করেন হাব সিলেট জোনের চেয়ারম্যান মনসুর আলী খান। বেসরকারি ব্যবস্থাপনায় এই বছর হজ করতে জনপ্রতি কোরবানি বাদে খরচ হবে 3,04,903 টাকা। রেজিস্ট্রেশনের পর সকল হজ যাত্রীকে হজের সমুদয় অর্থ 30 জুনের মধ্যে পরিশোধ করতে হবে। হজের টাকা সরাসরি সংশ্লিষ্ট হজ এজেন্সিকে অথবা এজেন্টের মনোনীত ব্যাংক হিসাবে জমা করে মানি রিসিট সংগ্রহ করা বাধ্যতামূলক। চাঁদ দেখা সাপেক্ষে 10 সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর বাংলাদেশ থেকে মোট 1,13,868 জন পবিত্র হজ ব্রত পালন করতে সৌদিতে যেতে পারবেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 1,08,868 জন। সিলেট জেদ্দা সিলেট হজ ফ্লাইট বাড়ানো ও হজ ব্রত পালনকারীদের পাসপোর্ট তাড়াতাড়ি সরবরাহের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে শিপার এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী খন্দকার শিপার আহমদ, ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাদির সহ হাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট জেদ্দা সিলেট সেক্টরে পর্যাপ্ত ফ্লাইট দেওয়ার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো যাচ্ছে। সিলেট বিভাগের পাসপোর্ট অফিস কর্তৃপক্ষকে হজ যাত্রীগণের পাসপোর্ট সরবরাহের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাসেক্স শাখার সহসভাপতি মজমিল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কেউনবাড়ি বাজারে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়ার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবলীগের আহ্বায়ক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাসেক্স শাখার সহ সভাপতি মজমিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মিডল্যান্ড আওয়ামী লীগ সহ সভাপতি আকমল খান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল। কুড়ার বাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ট্রাস্টের কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গরিব ও অসহায় মানুষের তালিকা তৈরি করে তাদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। এলাকার নেতৃস্থানীয় লোকজন ট্রাস্টের একজন কর্মকর্তার কাছ থেকে কম্বল সংগ্রহ করে তা নিজ নিজ ওয়ার্ডে বিতরণ করেন। বুধবার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে কম্বল সমচিয়ে দেন ট্রাস্টের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী শামসুল হক। এ সময় ট্রাস্টের সহ সম্পাদক মিজানুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী ফসল উদ্দিন, নাজিম উদ্দিন, কাউসার আহমদ, জুয়েল আহমদ সহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। কুড়ার বাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উপদেষ্টা শামসুল ইসলাম বলেন, কুড়ার বাজার ওয়েলফেয়ার ট্রাস্টের মতো প্রতিটি সংগঠন কিংবা প্রবাসীরা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ালে এসব মানুষজন উপকৃত হতো। তাই তিনি প্রবাসীদের এলাকার সেবায় আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানান। গরিব ও অসহায় মেহনতি মানুষের লাগি সমল বিতরণ করছি, এতে তারা আশা করি উপকৃত হইব ও শীত নিবারণ করতে পারবো। যুক্তরাজ্য অক্সফোর্ড টাউন ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম নাজ সিলেট আসলে তাকে স্বাগত জানান সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, দেশের দুঃসময়ে প্রবাসীরা তাদের সহযোগিতার হাত প্রসারিত করেছেন। তারা যুগে যুগে মাতৃভূমির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। বিদেশের মাটিতে কষ্টার্জিত অর্থ দিয়ে স্বদেশের কল্যাণকর কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছেন। প্রবাসীরা বিদেশে অবস্থান করে সম্মানজনক স্থান অধিষ্ঠিত হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। সংবর্ধনার জবাবে কাউন্সিলর নুরুল ইসলাম নাজ বলেন, প্রবাসীদের নারীর টানে দেশে আসতে হয়। দেশের মানুষের ভালোবাসাই আমাদের পরম পাওয়া। আজীবন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। বিশেষ করে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সহ আর্থসামাজিক উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিল আহমদ, এনআরবিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেওয়ান আল আমিন, তরুণ সংগঠক ও সমাজকর্মী শেখ তোফায়েল আহমদ শেপুল, ইমন চৌধুরী, মিশু দাস, আরিফ আহমদ। ছাতকের ছৈলা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় প্রবাসী গুণীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের পোশাক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মুফতি আব্দুল ওয়াদুদ লতিফির সার্বিক সহযোগিতায় ও যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে এসব পোশাক প্রদান করা হয়। এই উপলক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অঞ্চলে ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে বিশিষ্ট শিক্ষানুরাগী মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি এই মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে আলোর দিশারি হিসেবে কাজ করে যাওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাদ্রাসা সুপার মাওলানা ইখলাসুর রহমান সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মৌলুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা একাডেমির সুপারভাইজার কালীপদ দাস। সংবর্ধিত অতিথি সৈলা আফজলাবাদ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কারি মোহাম্মদ আব্দুল সালাম, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুর রহিম, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুল জলিল, মাওলানা মুহিউদ্দিন ও মাদ্রাসা উন্নয়ন কমিটির সদস্য ডাক্তার সিরাজুল ইসলাম রাসেল। অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী কারিম মোহাম্মদ আব্দুল সালাম নগদ 10,000 টাকা, আলহাজ আব্দুল জলিল 10,000 টাকা ও আলহাজ আব্দুর রহিম এতিমখানায় নগদ 5,000 টাকা প্রদান করেন। আব্দুল ওয়াদুদ লতিফি সাহেবের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা যে আজকে এখানে উপনীত হয়েছি, আমি উনাকে এবং সকল সদস্যবৃন্দের ধন্যবাদ জানাই। এই জায়গাটা খালা আছি আমরা, এখানে যাহাতে মাদ্রাসা সম্প্রসারণ করা হয়, যাহাতে মাটি ভরাট করে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমরা প্রকাশ থেকে সাহায্য করবো ইনশাল্লাহ। সিলেটের খবর আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
Since 1970, Al Haramain have been providing the finest fragrances to the Middle East, and due to popular demand, alharamainperfume.co.uk has now arrived in Europe. Our exclusive range of fine Oriental and French fragrances, oils, sprays, deodorants and ouds will complement every occasion. Visit alharamainperfumes.co.uk and directly purchase from our London-based warehouse, or find us at your nearest local high street stockist.